ইমরান, তোরা কালকে রোজা থাকবি না? হ্যাঁ গোবিন্দ দা, রোজা থাকবো তো। বুয়া তো মনে হয় ভোর রাত্রে রান্না করে নাই, তা তোরা রাত্রে খাবি না? আরে দাদা সমস্যা নাই, মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছি, 1 ঘন্টা আগে উঠে গ্যাসের চুলায় রান্না করে গরম গরম খামো আনে। আমি তো আর তোদের এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তা ঘুমা। আচ্ছা। থাক, ওরা আর একটু ঘুমাক। আমার যখন ঘুমটা ভেঙে গেছে, রান্নাটা আমিই কইরা রাখি, ওরা ওইটা খাবে আনে। হাই হাই, সেরির বাকি আছে আর 10-15 মিনিট। অ্যালার্ম দিলাম, অ্যালার্ম কি বাজে নাই? সরি সরি, তাড়াতাড়ি ওঠ, সেরির বাকি আছে আর 10-15 মিনিট। রান্না করবো কোন সময় আর খামো কোন সময়? আজকে তো পানি খেয়ে রোজা লাগবে। তো ভাইয়া তুমি আমার আগে ডাক দিবা না? আরে বেটা, আমি নিজেই তালাক পাইনি। তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। আল্লাহ আল্লাহ। ইমরান ভাই, গোবিন্দ দাই তো বললো বুয়া সেহরি রান্না কইরা যায় নাই, অথচ বুয়া তো সেহরি রান্না কইরা গেছে। তাহলে গোবিন্দ দাই এই কথা বললো কেন? তাই তো, আমিও তো মোবাইল অ্যালার্ম দিয়ে রাখলাম। তাহলে কি গোবিন্দদা অ্যালার্ম বন্ধ করে রাখছে তার ঘুমে ডিস্টার্ব হয় এই জন্য? আমরা যে রাতে উঠে সেরি খাই, এটা মনে হয় উনি পছন্দ করে না। তবে যাই বলোস, রান্নাটা কিন্তু আজকে খুব টেস্ট হয়েছে। সেরিটা আজকে খুব তৃপ্তি সহকারে খাইলাম। ইমরান ভাই, আজানের বাকি আছে আর 5টা মিনিট, নামাজটা পইরাই শুই। হ্যাঁ, নামাজটা পড়েই শুনো। সরি, আজকে তোর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নেই, এখন ইফতারি করবো কিভাবে? তাহলে একটা কাজ করি, গোবিন্দদার একটা ফোন দিই, দেখি তার কাছে কিছু টাকা হাওলাত পাওয়া যায় কিনা। হ্যাঁ ইমরান, বলো। গোবিন্দদা, আপনি কোথায়? হ্যাঁ, আমি একটু বাইরে আছি। আসলে দাদা, আজকে তো অফিস বন্ধ, তাই অফিসে যাই নাই। এখন ইফতারি করব, ইফতারি করারও টাকা নাই, এই জন্য আপনার ফোন দিছিলাম। তোদের কাছে ইফতারির টাকা নেই তো আমি কি করব?